আজকের ভিডিওতে কথা বলবো নাফিসাকে নিয়ে। সেই 7 বছরের নাফিসা, তাকে দর্শন করে হত্যা করেছে, তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছে। আসলে নাফিসার বাবা কি বলেছে তার মুখ থেকে কথাগুলো আমরা শুনে আসবো। আর ভিডিওটা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন। সতর্ক হয়ে যাবেন, আপনাদের বাড়ির যদি কোনো বোন থাকে, ছেলে মেয়ে সন্তান যদি থাকে, তাকে চোখের আড়ালে রাখবেন, এটাই আমার কথা। আর বিষয় হচ্ছে নাফিসার বাবা কি বলে তার মুখ থেকে কথাগুলো শুনে আসবো। আসলে নাফিসার বাবা কথা বলেছে যে তার মেয়ে তো চলে গেছে, সে তার কাছে আর কখনো ফিরে আসবে না, আল্লাহর কাছে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আমি বাড়িতে আসার আগে আমার মেয়ে ফ্রিজের শরবত বানিয়ে রাখতো। এখন এই যে নাফিসা যে বর্তমানে যে ধর্ষণ হয়ে তাকে মেরে ফেলা হয়েছে, তার শরীর থেকে মাথা আলাদা করে বালতিতে চুবিয়ে রেখেছে, আসলে কি নাফিসার হত্যাকাণ্ডের বিচার কি আসলে পাবে না নাফিসার বাবা? সে বলে গেছে যে আমার মেয়ের কখনো এই বিচার পাবো না। 7 দিন তোমার আলোচনা চলতে থাকবে, কোর্ট কাছারি চলতে থাকবে, ফেসবুক ইউটিউব কদিন চলতে থাকবে, আবার ধীরে 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 নাফিসার খুনের হত্যার মানে যে আসামি সে জামিন পাবে। আপনারাই বলুন যে এই নাফিসার হত্যাকাণ্ডের বিচার অবশ্যই পাবে সে। তাই বন্ধুরা, আমরা ভিডিওটা সবাই দেখে আসি, আর ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যে নাফিসার হত্যা বিচার কি পাবে, সেই অপরাধীর কি শাস্তি পাবে। এখন আমি বলি যে তার শাস্তিও একটাই, তাকে ফাঁসি যেন দেওয়া হয়। নাফিসার বাবার মুখ থেকে কথা বলা শুনে আসি। আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? বাবা, তুমি আল্লাহর কাছে যাও, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে নিথর রামিসা ফিরল বাড়ির আঙ্গিনায়। যে মেয়েটার হাসিতে মুখর ছিল ঘর, আজ তাকে ঘিরে কোটি মানুষের কান্না। রামিসা কি জানতো এত এত মানুষ তার জন্য চোখ ভেজাবে? একই বিল্ডিং এর পাশাপাশি ফ্ল্যাটে থাকতো রামিসার পরিবার ও সোহেল রানা দম্পতি। হাসি খুশি মেধাবী স্কুল পড়ুয়া ফুলটি কখনো ভাবতে পারেনি এত কাছের আঙ্কেলের মাঝেই লুকিয়েছিল হিংস্র এক রূপ। একটি নিষ্পাপ প্রাণের এমন করুণ বিদায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। খুনি পাবলিকেরা তো দিবা, পাবলিক ওইভাবে দিলে বিচার করব। কোন প্রশাসনেরা তো দিবা না বাবা, এটা তোমার করে আমরা কসম দিলাম এই বাচ্চার শাসন আমরা চাই। কি আমাদের মেয়েরা কি রাস্তাঘাটে হাসতে পারবে না, চলতে পারবে না বলেন? আমরা তো এইসব বিচার চাই না, আইনের মধ্যে বিচার চাইব না, পাবলিকের হাতে দিয়ে দাও, পাবলিক ভালো মতো ইচ্ছা মতো। আমাদের বিচার হলো ডেড বডি আসবে, আসামি 2টা আসবে, না হলে আমরা এখনই থানা যায় ঘেরো করবো। ছোট বাচ্চা, ওর সাথে এরকম করা তো উচিত হয় না। রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে প্রতিবেশীর ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখেন ছোট্ট স্যান্ডেল। তখনও মা বুঝতে পারেননি তার প্রাণভোমরা আর কখনো ফিরবে না। আমি প্রথম শুনছিলাম যে রামিসা হারাই গেছে, তারপরে যখন একটা স্যার আসলো বললো যে না, ও গলা কেটে মেরে দিছে ওদের, তখন আমরা অনেক কষ্ট পাইছি, অনেক কান্না করছি সব। হ্যাঁ, আমরা অনেক মিস করি। আজকে 2 দিন ধরে যখন ও আসে না, আমাদের এত খারাপ লাগে, মানে আমার কিচ্ছু ভালো লাগে না। আমরা সবসময় এমনি বসে থাকি, যখন ও থাকতো আমরা মজা করতাম, অনেক খেলতাম। আর কোনো নাই আমাদের, মানে আমরা খেলিও না, কিছু করি না, আমরা চুপচাপ বসে থাকি। বিচার চাই, যে ওকে করছে তার বিচার চাই, কঠিন দিয়েও কঠিন ওর বিচার চাই আমরা। এই বিচারটা যদি না হয় বাড়তেই থাকবে দিন দিন, একটার থেকে আরেকটা শিক্ষা নিবে যে এই করলে, কোনো কিছু করলে অনেক বেশি বিচারের বিচার, কঠোর শাস্তি। আমাদের নিরাপত্তা কোথায়? নিজের বাড়িতে আমরা নিরাপদ না, আর কোথায় যাব? পল্লবী সেকশন 11 এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর 8 বছর বয়সী শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। রামিসা আর ফিরবে না, কিন্তু তার এই প্রস্থান দেশের বিবেকের কাছে রেখে গেছে প্রশ্নবোধক চিহ্ন। নির্মম এই ঘটনার শোক, আতঙ্ক আর ক্ষোভে স্তব্ধ পল্লবী। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ বিদায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে।